চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে পাকিস্তান বধ হওয়ার পর আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়ল ইসকন ভক্তরাও। এদিন ভারত জয়ের আনন্দে কেক কেটে সেলিব্রেশন করল ইসকনের দেশি ও বিদেশি ভক্তরা। পাকিস্তানকে হারানোর আনন্দ থেকে বাদ যায়নি বিদেশি ভক্ত। একদিকে যেমন গোটা ভারত তাকিয়েছিল এই ম্যাচের দিকে, অন্যদিকে ইসকন ভক্তদেরও চোখ ছিল পাকিস্তানকে পরাজিত করার দিকেই। আর খেলা শুরু হতে উচ্ছ্বাসে ফেটে পড়ল কৃষ্ণানুরাগীরা। ইসকনের কীর্তন মেলায় যোগ দিতে আসা জিকেডি বিদেশি ভক্ত দয়াল গোবিন্দ দাসরা ক্রিকেট ময়দানে যেতে না পারলেও ভারত জয়ের আনন্দ উপভোগ করলো ঘরে বসে। শুধু তাই নয়, ম্যাচ শুরুর আগে আইআইটি বাবা যে ভবিষ্যৎবাণী করেছিলেন পাকিস্তান জিতবে বলে, তারও কঠোর সমালোচনা করলেন ইসকনের ভক্তরা। Celebrating today because India won against Pakistan in baseball, no sorry, cricket. I don't know either of them, but devotees are happy, so I'm happy. সেলিব্রেশন আমি করিনি, এরা সব ভক্তরা মিলে করেছে। কেন টোটাল ভারতবাসী আজকে আনন্দ পেয়েছে, কারণ ওই সাধুরা বলছে যে ইন্ডিয়া জিতবে, আবার কোনো সাধু বলছে ইন্ডিয়া জিতবে না। এই যে একটা সাধুদের মধ্যে তফাৎ। আর এই ভারতবর্ষ হলো ভগবানের স্থান। এখানে তো সাধুদের ওই যে কি যেন গাঁজা খাওয়ান, নেশা ফেশা এই সমস্ত উল্টা হবে না, যেদিকে ভগবান থাকবে সেখানে বিজয় জানে না। হবে। তারা কি বলবে? আইআইটি পাস করলে তো হবে না, ওটা জ্ঞানের বিকাশ ঘটে, কিন্তু মনুষ্যত্বের বিকাশ ঘটে না। মনুষ্যত্বের বিকাশ ঘটতে গেলে ভগবানকে জানতে হবে। যারা ভালো বিদ্বান ওরা কোনোদিন নেশা ফেশা করে না, ওরা ভগবানের পথে থাকলে ওই বিদ্যাটা মানে তাহলে আইআইটি বাবা কি আজকে নেশাগ্রস্ত করে আজকে এই কথা বলেছে পাকিস্তান জিতবে? নেশাগ্রস্ত না হলে উনি একজন সাধু হয়ে কি করে বলতে পারে যে আজকে পাকিস্তান জিতবে, ভারতবর্ষ জিতবে না? ভারতবর্ষ যারা ভগবানের মানে কি বলবো ভক্ত, ওরাই জন্ম হয়েছে ভারতবর্ষে। যাদের ভারতবর্ষের জন্ম হয়েছে ওরা সারা পৃথিবীকে শাসন করছে। আর উনি ভারতবর্ষীদের মনে দুঃখ দেয় কী করে? একটা সাধু অনুমতি দিতে পারে না। ভারতবাসী একটা সাধু হিসাবে যাতে ভারতবাসী আনন্দ পায় বা পৃথিবীর সবাই যাতে আনন্দ পায়, একটা সাধুর সবসময় ওই কামনা থাকে, মানে মানুষকে আনন্দ দেওয়া হলে সাধুর কাজ। আর কি ভারত জেতাতে কতটা খুশি? খুব খুশি, আমি খুব খুশি। সে যে নিজেকে ভগবান বলছে, এটাতে আপনি কিছু বলতে চাইছেন? আরে ও ভগবান কেউ ভারতে, ভগবান তো একজন। আমাদের দেখেন উনি বলছে নিজে ভগবান, উনি ভগবান হয়ে বলছে পাকিস্তান জিতবে। ভগবানের কথা কখনো মানে বিফল হয় না। এতে প্রবল উনি ভগবান না। আমাদের যে ইষ্ট দেবতা ভগবান শ্রীকৃষ্ণ, আমরা ওনার কাছে প্রার্থনা করেছি যাতে ইন্ডিয়া জিতে, সেটা হয়েছে। সেটা প্রমাণ হয়ে গেল উনি ভগবান না। তাহলে উনি কি করে ভগবান হয়?